হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কক্সবাজারের জনপ্রিয় একটা রেসিপি, লইট্টা মাছের ফ্রাই রেসিপি। আর এই রেসিপিটা খুবই জনপ্রিয়। এটা খাওয়ার জন্য আর কক্সবাজারে যাওয়ার প্রয়োজন নাই, তোমরা ঘরে বসেই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে নিতে পারো। এই মজাদার রেসিপিটা আমি খুব সহজভাবে করে দেখাবো। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের করে দেখাই। লইট্টা মাছের ফ্রাই করার জন্য এখানে আমি বড় সাইজের আধা কেজি লইট্টা মাছ নিয়ে নিয়েছি। আর এটাকে খুব পরিষ্কারভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি যে পেটের অংশটা একটু ভালো করে কেটে নিতে হবে। এই জায়গায় একদম নরম তুলতুলে থাকে, এটা ফেলে দিলাম। আর অনেকে মাঝখানের কাঁটাটা ফেলে দিয়েও করে, তো আমি কাঁটাটা ফেলছি না, মাঝখান থেকে কেটে আমি 2 পিস করে নিলাম। তো এভাবে সবগুলো মাছ আমি 2 পিস করে নিব। আর এগুলো আমি হাত দিয়ে চেপে চেপে, এটা হলো যে এক্সট্রা পানি আছে, এই পানিটাকে আমি ফেলে দিয়েছি। মাছে প্রচুর পানি থাকে, অবশ্যই মাছটা হাত দিয়ে চেপে পানিটাকে ফেলে দিতে হবে। মাছগুলো 2 পিস করে কেটে সবগুলো রেডি করে নিয়েছি। একটা বাটিতে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখানে 1 টুকরো লেবু আমি চেপে দিয়ে দিয়েছি। হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। সামান্য একটু লবণ দিয়েছি, এটা যেহেতু সমুদ্রের মাছ, সমুদ্রের মাছে লবণ থাকে, তো লবণটা একটু বুঝে দিতে হবে। 1 চামচ সয়া সস দিলাম, হাফ চামচ টমেটো সস দিলাম। এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছটাকে। এক একজন এক একভাবে এই ফিশ ফ্রাইটা করে থাকে। এই মাখানো মাছটা সাইডে রেখে দিব, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। আর এখানে এরকম একটা চায়ের কাপের মেপে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এই কাপটা দিয়েই মেপে হাফ কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। আর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু লবণ, হাফ চামচের থেকে একটু কম, আর হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব, নিয়ে এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার বানালে ব্যাটারটা পাতলা হওয়ার চান্স থাকে না। নর্মাল পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে এভাবে এটাকে ব্যাটারটাকে মাখিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আমার এই লইট্টা মাছের ফ্রাই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছো সেই সব বন্ধুরা একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। একটা লাইক দিতে ভুলবে না। দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারটার ঘনত্বটা এরকম হবে। এই চামচটা দেখছো, এটা ব্যাটারে চুবিয়েছি, উঠিয়ে নিয়েছি, তো এই চামচটার গায়ে ব্যাটারটা লেগে আছে, তাহলে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি মাছটা ফ্রাই করে নিব। আর মাছটা একদম একটু হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিব। ব্যাটারটাও একটু চামচ দিয়ে মাখিয়ে নিব। আর এই ব্যাটারের মধ্যে মাছগুলো এভাবে দিয়ে কোট করে নিয়ে ভাজতে হবে। লইট্টা মাছের ফ্রাই খেতে খুবই অসাধারণ। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। তেলটা বেশি গরম করা যাবে না, তেলটা কুসুম কুসুম গরম হতে হবে। আর এই যে মাছটা আমি এই ব্যাটারে কোট করে নিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিব। একে একে যতটুকু জায়গা হয় সে কয়টা মাছ আমি দিয়ে দিব, তবে বেশি চাপাচাপি করে দেয়া যাবে না, একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, না হলে পরে একটার গায়ে একটা লেগে যাবে, তখন ব্যাটারটা মাছ থেকে উঠে চলে আসবে।
তো আমি 4টা মাছ দিয়ে দিলাম আর এক পিসটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভাজতে হবে, তাহলে খুবই মচমচে ক্রিস্পি হবে মাছগুলো। 2 পিসটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মচমচে করে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিব। একইভাবে আমি আরও মাছ এভাবে ভেজে নিব। উল্টিয়ে পাল্টে 2 পিসটা সুন্দর করে একদম চুলার আঁচ লো ফ্লেমে রেখে ক্রিস্পি করে ভেজে নিব। 2 পিসটাই মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি আবার উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। হয়ে গেল আমার লোটে মাছের ফ্রাই রেসিপি। এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। আজকে আমি এটা সসের সাথেও খেয়েছি বিকেলের নাস্তা হিসেবে, এবং ভাতের সাথেও মাছ ফ্রাই হিসেবে খেয়েছি। দুটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, তোমরা একবার এই রেসিপিটা ফলো করে লোটে মাছের ফ্রাই বানিয়ে খেয়ে দেখো, একদম দুর্দান্ত লাগে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। সবাই পাশে থেকো এভাবেই। আল্লাহ হাফেজ।